হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে তোমার জীবনে দেখব। লাভ লাইফে না, তোমার জীবনে আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। এটা সাধারণভাবে তোমার কার্ড নেব, তারপরে নেব তোমার লাভ লাইফের কার্ড। ওকে, সাধারণভাবে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে দেখি। ওকে, আর দুটো কার্ড দাও। এখানে কিছু অবস্ট্রাকলস তো আসবে, এখানে মাউন্টেন এসছে, পাহাড় পর্বত, বা পাহাড়ে ঘুরতে যেতে পারো, এটাও হতে পারে। আর কি ঘটতে পারে আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। আর দুটো কার্ড দাও এঞ্জেলস প্লিজ, আর দুটো কার্ড দাও। ওকে, এখানে ক্রস রোড, কিছু ক্রস রোড নয়, এটা হচ্ছে ক্রস। ঈশ্বরের উপরে একটা ভক্তি বা তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে, তুমি বুঝতে পারবে যে তোমার কি করা উচিত। আর এখানে বেয়ার এসছে, বেয়ার যেটা বলছে এখানে পরমধ্যে দেখ 31 আর সান কার্ড এসছে। ভ্রমণ তোমার আছে আমি বুঝতে পারছি। আর এখানে একটা আহ, কোনো একটা কি বলে, আহ, আধ্যাত্মিক জায়গায় হতে পারে, কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ, কোথাও একটা তুমি যাবে যেখানে আর কি স্পিরিচুয়ালি তুমি গ্রো হবে। স্পিরিচুয়ালি তুমি বেশ আপলিফট মনে করবে, নিজে একটা আধ্যাত্মিক একটা চেতনা ফিল করবে যে তোমার ভিতরে স্ট্রংলি গ্রো করছে। আর এখানে যেটা দেখছি বেয়ার, বেয়ার যেটা বলে তোমার কিন্তু কেউ একজন তোমাকে সাপোর্ট করবে, তোমার স্ট্রংলি তোমার দিকে একটা তোমার জন্য ঢালের মতন একটা থাকবে, যে আর কি তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্যে তোমার আশেপাশে সবসময় থাকবে। ওকে, এটা হচ্ছে তোমার সাধারণভাবে একটা এনার্জি পেলাম। এবার দেখব যে তোমার লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী 72 ঘন্টায় লাভ লাইফে কি ঘটতে পারে। আগামী 72 ঘন্টায় লাভ লাইফে কি ঘটতে পারে, কালেকটিভ এনার্জি লাভ লাইফে 72 ঘন্টায় কি ঘটতে পারে। চারটে কার্ড দেবেন। ওকে, ওকে, দেখি কি কি এসছে। লাভ, বিলিভ, ইউ আর ওয়ার্দি অফ লাভ। তুমি বারবার করে মনের মধ্যে একটা ইচ্ছে, আচ্ছা সেপারেশনের মধ্যে আছো, এর জন্য এই মুহূর্তে তুমি সেপারেশনে আছো, এর জন্য বারবার করে মনে হয় যে আমার জন্য কি ভালোবাসার কেউ নেই। মনের মধ্যে একবার অস্থিরতা থাকে যে কেউ তো আছেই নিশ্চয়ই আমাকে ভালোবাসার জন্যে, নিশ্চয়ই ভগবান তো আমাকে একা রাখবে না, এরকম কিছু একটা মনের মধ্যে অস্থিরতা থাকে। সেই জিনিসটাই কিন্তু তোমার পার্টনার মিরর করছে। হুম, আর হতে পারে তোমার পার্টনার এডিকশনের মধ্যে যাচ্ছে, এডিক্টেড। আর এখানে টুইন ফ্লেম রিকগনিশন আর রিচিং টু দ্য কনক্লুশন। খুব সম্ভবত তোমার পার্টনারও তোমার মতনই, এখানে যেহেতু মিররিং সেলফ মাঝখানে এসছে। আর এখানে দেখো এদিকে তিনটে কার্ড, মিররিং সেলফ, আর এদিকে তিনটে কার্ড। হুম, তার মানে এটা কি, এটা তোমার এনার্জি বা তোমার পার্টনার, মানে ভাইস ভার্সা, এটা তোমার এনার্জি, এটা তোমার পার্টনার এনার্জি, এরকম কিছু একটা হতে পারে। তোমার পার্টনারও কিন্তু তোমার প্রতি, তুমি যখন বলছো যে আহ, আমার জন্য তো কেউ না কেউ থাকবে, এই মানুষটা যদি আমার খেয়াল না রাখে, আমার আমিও ভালোবাসা, আমার পাওয়া অধিকার আছে। ইউ আর ওয়ার্দি অফ লাভ, তোমার ভালোবাসাটা তোমার পাওনা, যা জন্মসিদ্ধ অধিকার। আমার জন্যে কেউ না কেউ তো আছে, সেটা নিয়ে তুমি ভাবছো। সেই রকমই কিন্তু ও তোমার জন্যে ভাবছে, যেই মানুষটা আমাকে কতটা ভালোবেসেছিল, ওরও তো পাওনা আছে আমার কাছে ভালোবাসা, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে, এডিক্টেড ফিল করছে। হ্যাঁ, একটা কিন্তু রিচিং টু কনক্লুশন, ও কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। ওকে, দেখি এবার কার্ডসের মধ্যে থেকে। এঞ্জেলস তিনটে কার্ড, ও সরি, আই এম সরি। ওকে, এবার আমি দেখব কি ঘটতে পারে। আমি তিনটে কার্ড নেব তোমার জন্য। এঞ্জেলস আমাকে তিনটে কার্ড দাও আমার কালেকটিভ বন্ধুদের জন্য। আরেকটা, এক দুই, একটা তিন। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি মেষ, সিংহ, ধনু হতে পারে, বা বৃষভ, কন্যা, মকর হতে পারে তোমার এনার্জি, বা তোমার পার্টনার এনার্জি হতে পারে, ভাইস ভার্সা বলেইছি আগে।
তো এখানে যা দেখতে পাচ্ছি তুমি এখানে মিস করছো, সেপারেশনে যেহেতু আছো, এখানে একটা অ্যাকশন নিই তোমার পার্টনার, বা তুমি তোমারও মনে হচ্ছে একবার একটা অ্যাকশন নিলে হতো। হুম। কিন্তু তবুও তুমি আবার আবার নিজেকে ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করছো। এবার দেখি তোমার পার্টনারের কি এনার্জি, পার্টনার কি বলতে চাইছে। 3টে কার্ড দেবে এঞ্জেলস। এখানে চ্যারিট এসছে, 5 অফ কাপস এসছে, 5 অফ ওয়ান্স এসছে। পুরোপুরি ব্যালেন্স, মানে মিরর এনার্জি এখানে দেখতেই পাচ্ছি। এখানে একবার মনে হচ্ছে যে না এগিয়ে গিয়ে কথা বলি, দেখা করি, কিন্তু মনের মধ্যে একটা আফসোস। এখানে 5 অফ কাপস, এখানে 5 অফ পেন্টিকলস। কিন্তু এখানে একটা ইগো বারবার করে, আমি কেন এগিয়ে যাব, আমি কেন এগিয়ে গিয়ে আবার কথা বলবো, এই জিনিসটা কিন্তু তোমার পার্টনারের বা তোমার মধ্যে রয়েছে, যেটা আর কি মানে এই পার্টনারের মধ্যে রয়েছে। এই পার্টনারও ভাবছে যে একটা অ্যাকশন নিই, গিয়ে 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 কথা বলি, তারপর আবার নিজেকে সামলে নিচ্ছে। আবার এখানেও যেটা, সেও চাইছে যে একটা অ্যাকশন নিলে ভালো হতো, তারপরে ভাবছে যে না আমি কেন এগিয়ে যাব, সেই মানুষটাকে মিসও করছে, কিন্তু একটা ইগোর মধ্যে রয়েছে যে না বারবার করে আমি এগিয়ে গিয়ে কেন কথা বলবো। ওকে, তো আলটিমেটলি কি হতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে? আলটিমেটলি আরে ঘুরিস না। আচ্ছা আগে দেখি, আলটিমেটলি পরে দেখবো। হ্যাঁ, দেখি আগে তোমার পার্টনার কি বলতে চায়, দেখি। এঞ্জেলস, আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার, লাভ পার্টনার কি বলতে চায়। আর কিছু দাও। ওকে, 3টে কার্ড আগে বলে নি, তারপর আর দিচ্ছি। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট। রাত্রেবেলা গতকাল কিন্তু তোমাকে মনে করেছিল। ওকে, নাথিং এলস ম্যাটার বাট ইউ। তুমি ছাড়া আর কিছু আমি ভাবতেও পারছি না, আর অন্য কিছু আমার মাথাতেও আসছে না। আই ডোন্ট মিন টু হার্ট ইউ। তোমাকে কিন্তু আমি দুঃখ দিতে চাইনি কোনোভাবে, সেটা কিন্তু ও বলছে। ওকে, দেখি এই পার্টনার কি বলতে চাইছে। এই পার্টনার কি বলতে চাইছে, 3টে কার্ড এই পার্টনারের জন্য বলবে। এটা তোমার হতে পারে, তোমার পার্টনারের হতে পারে। আই নিড ইয়োর টাইম অ্যান্ড কমিটমেন্ট। তোমার পার্টনার বা তুমি এখানে কমিটমেন্ট চাইছো, টাইম চাইছো, তুমি সেই মানুষটা যাতে তোমার জন্য সময় দেয়, বা সেই মানুষটা যাতে তোমার জন্য কমিটমেন্ট দিতে পারে। ওকে, আই ওয়ান্ট টু ইমপ্রেস ইউ। কোনো না কোনোভাবে তোমাকে ইমপ্রেসও করতে চাইছে। ওকে, আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু। এখানে বারবার করেই যেটা দেখতে পাচ্ছি যে যোগাযোগ করা, কথা বলার একটা খুব প্রবল ইচ্ছে, কিন্তু পারছে না বলে কিন্তু আফসোসও করছে। বটম অফ দ্য ডেকে কী আছে, আই এম শাটিং ইউ আউট। এটা কিন্তু এখানের জন্য নিজেকে আটকে দিচ্ছে। আই ক্যানট মুভ অন ফ্রম ইউ। এই মানুষটা তোমার কাছ থেকে মুভ অন করতে পারছে না। বটম অফ দ্য ডেকে এরপরেও আসছে, আই রিয়েলি হ্যাভেন্ট বিন হ্যাপি উইদাউট ইউ। তোমাকে ছাড়া সে কিন্তু খুশি নয়। তো এবার আমি দেখব যে আলটিমেটলি কি হচ্ছে। ওকে, দেখি এবার তোমাদের এই রিলেশনশিপের আগামী 72 ঘন্টায় শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে। শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে। রানার, হোল্ডিং ব্যাক, গসিপ। এখানে যা বুঝতে পারছি, তোমরা দুজন দুজনের কাছ থেকে আশা তো করছো। দাঁড়াও, এটা বড় মধ্যে দেখতে একটু পরে দেখছি। আশা তো করছো দুজনেই, হোপ, কিন্তু দুজনেই হোল্ড ব্যাক করছো। সেই মিররিং এনার্জি হচ্ছে রানার, হোল্ডিং ব্যাক আর গসিপ। দুজন দুজনের জন্যে বন্ধু বান্ধবের কাছে গিয়ে, জানিস তো এরকম করেছে, জানিস তো ও কি পারতো না আমার সঙ্গে কথা বলতে, ও তুই নিজেই আসতো না, এরকম একটা। তুমি তোমার বন্ধুদের কাছে একটাই কথা বলছো, ও কি পারে না, এইটা করেছিল, ওটা করেছিল, ওর সম্বন্ধেই তুমি কথা বলছো। এক্স্যাক্টলি সেই জিনিসই তোমার পার্টনার সরে গেছে ঠিকই, কিন্তু ও সরে গিয়েও সেম জিনিসটাই কিন্তু ও করছে যখন তুমি ওর কাছাকাছি নেই। ওকে, ওভারওয়েলমড, রিফ্লেকশন। ওকে, দেখি এই রিলেশনশিপের আউটকাম কি। আদৌ কি এই সম্পর্কটা এই 72 ঘন্টায় না হলেও আদৌ এই সম্পর্কটার কোনো রকম আউটকামে কিছু আছে কিনা।
লং রানে, দূর ভবিষ্যতে কোনো রকমভাবে এই সম্পর্কের কি আউটকাম হতে পারে, দূর ভবিষ্যতে এই সম্পর্কে কি আউটকাম হতে পারে, এঞ্জেলস প্লিজ দেখো এই সম্পর্কে কোনো আউটকাম আছে কি? ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, উফ, এই ডিপ্রেশন ক্রাইংটাই থেকে যাবে কি? ওকে, টুইন ফ্লেম স্টেজেস, গ্র্যাটিটিউড, আর যেখানে যে দেখতে পাচ্ছি এক্সপ্রেস ইয়োর লাভ, এখানে কিন্তু এঞ্জেলসরাও বলছে তোমরা দুজন দুজনকে ধন্যবাদ দিয়ে এক্সপ্রেস করতে হবে লাভ। ব্যালেন্স, যখনই এনার্জিটা ব্যালেন্স হবে না, টুইন ফ্লেম টেলিপ্যাথি, খুব সম্ভবত টেলিপ্যাথিতে মানসিকভাবে তোমরা দুজন দুজনকে একটা মেসেজ দিবে, বা দুজন দুজনের সঙ্গে কথা বলার একটা ইচ্ছে। হ্যাঁ, এফর্ট, মেক দ্য এফর্ট, তোমরা দুজনের মধ্যে একজন এফর্ট তো নেবে। এই অস্থিরতাটা বেশি দিন এতটা চরমে পৌঁছাবে, এই যন্ত্রণা, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, তখন তোমরা নিজেরাই একটা ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, নিয়ে মেক দ্য এফর্ট, এক্সপ্রেস ইয়োর লাভ, কেউ একজন এফর্ট করে এগিয়ে আসবে, তারপরে কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা এক্সপ্রেস অফ লাভ হবে। ওপেন ইয়োর হার্ট অ্যান্ড অ্যাট্রাকশন, টুইন ফ্লেম ইজ নিয়ার, খুব সম্ভবত তোমার এই পার্টনার তোমার প্রতি লয়াল থাকবে আর মন খুলে কথা বলবে। আচ্ছা, নিউ ডোরস ওপেনিং, ঠিক আছে, তো লয়াল থাকবে, লয়ালটি দেখাবে। তো এটাও কিন্তু সুদূর ভবিষ্যতে, এই 72 ঘন্টার মধ্যে কিছু কিন্তু সেরকম পাচ্ছি না। এঞ্জেলস গাইডেন্স কি দিতে চায় দেখি এবার, সেটা দিয়ে এই রিডিং কিন্তু শেষ করব। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আজকের রিডিংয়ে কিন্তু আমার চ্যানেলের ইন্ট্রোডাকশন ভিডিওটা একটু চেঞ্জ হয়েছে, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। অনেক দিন একই ইন্ট্রোডাকশন ভিডিওটা চলছিল, আমার মনে হচ্ছিল একটু বোর লাগছে, একটু চেঞ্জ করলাম তাই। তো দেখি, তোমরা দেখেছো কেমন লেগেছে জানি না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই রিলেশনশিপে কি অ্যাডভাইস আছে তোমার। বি ট্রু টু ইয়ার সেলফ, একদম বি ট্রু টু ইয়ার সেলফ। তোমাকে এঞ্জেলস বলছে যেইটা তোমার জীবনে সত্যি সেটাকে অ্যাকসেপ্ট করো। তুমি কষ্ট পাচ্ছ সেটাকে বুঝে নাও, হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি, তুমি সেটা ক্লিয়ারলি নিজেকে অ্যাকসেপ্ট করে নাও যে এই সম্পর্কটা আমার জন্য সব ইম্পর্টেন্ট ছিল, ইগনোর করো না। ইটস ওকে টু শাইন, ওকে টু শাইন বলছে যেহেতু তুমি কাজের মধ্যে তোমাকে নিজেকে উন্নতির মধ্যে নিয়ে যেতে চাইছে। আর কি বলতে চাইছে, এই দুটোই কার্ড লাস্ট, গিভ ফ্রিলি অ্যান্ড শো ফরগিভনেস, এখানে ফরগিভনেস কিন্তু এই কার্ডেও এসেছিল। যদি ভুল করে থাকো তুমি তাহলে ক্ষমা চেয়ে নাও, যদি তোমার পার্টনার ভুল করে থাকে তাহলে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু বারবার বলছে যদি সত্যি তোমার কষ্ট হয় একসেপ্ট করো কষ্টটা, যে হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি, সেটাকে দাবিয়ে চেপে বুকের ভিতর ঢুকিয়ে রাখবে না, মন খুলে ভাইব্রেট গুড এনার্জি, অ্যাট্রাক্ট গুড এনার্জি, যেটা সত্যি সেটাকে একসেপ্ট করো, মন খুলে কেঁদে হালকা হও, হালকা হতে হয়। কান্নাটা এমন কিছু খারাপ না, ছেলেদের জন্য না মেয়েদের জন্য না, এটা একটা ট্যাবু আছে যে ছেলেরা কাঁদে না, ইটস নট লাইক দ্যাট, ছেলেদেরও কিন্তু এই ডিপ্রেশনটা বের করতে হয়। হ্যাঁ, সবার সামনে কাঁদতে ইচ্ছে করছে না, একা গিয়ে কাঁদো, বাথরুমে গিয়ে কাঁদো, বাট ফ্রি হও, ভিতর থেকে এই গাদ ম্যাথটা বের করো, এই যন্ত্রণাগুলো বের করে ফ্রেশ হও, যে ইটস ওকে, সবার জীবনেই এরকম হয়, হতে দাও। ফ্রি হয়ে গেলে এবার যদি মনে হয় যে পার্টনারের সঙ্গে একবার লাস্ট কথা বলে সব ক্লিয়ার করে নাও, যদি আমার মনে হয় যে আমি ক্ষমা চাইলে এটা ঠিক হয়ে যাবে, ক্ষমা চেয়ে নাও, যদি মনে হয় ভুল করেছো তুমি তাহলেও ক্ষমা চেয়ে নাও, আর যদি তোমার মনে হয় যে হ্যাঁ সেই মানুষটা এই কারণটার জন্য আমার খারাপ লেগেছে, ক্লিয়ারলি বলো যে আমার এই কারণটার জন্য কিন্তু ভীষণ খারাপ লেগেছে, মানে ওকে দোষারোপ করে না, নিজেরটা বলবে ব্যাস, এতটুকু বলে যদি মনে হয় যে সম্পর্কটা আবার রিনিউ হবে, এই যে প্রলং করছো না সেপারেশনে, আমি কথা বলবো না, আমি কথা বলবো না, একটা ইগো ব্যাটল চলছে, এটাকে বন্ধ করো, ইগো থাকলে ভালোবাসা থাকে না। তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি প্রাইভেট রিডিং নিতে ইচ্ছে হয় প্রাইভেট রিডিং নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো ক্রিস্টালের জন্যে আর প্রাইভেট রিডিংয়ের জন্য। ক্রিস্টালের জন্যে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে লোগোটাকে ক্লিক করলেই আমি কি কি টাকায়, মানে কি কি ফিজে কীরকম কীরকম রিডিং দিই সেটা ওখানে পেয়ে যাবে, আর ওখানে
ক্যাটালগ আছে ক্রিস্টালের। কি ক্রিস্টাল তোমার লাগবে সেটা আমাকে পাঠালে, আবার ফরওয়ার্ড করে দিলে ওখান থেকে আমি প্রাইসটা বলে দেবো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।